তো নেক্সট এখন যদি আমরা দেখি যে আমরা কিভাবে ডিভাইড অ্যান্ড কনকিউর স্ট্র্যাটেজি ফলো করে হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে পারি। তো ডিভাইড অ্যান্ড কনকিউর স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি কি? ডিভাইড অ্যান্ড কনকিউর স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি যেটা বলছে, যদি আমাদের কাছে কোনো একটা লার্জ প্রবলেম থাকে সেটাকে হচ্ছে আমরা ছোট 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 প্রবলেমে ব্রেক করব, দেন হচ্ছে সেটাকে হচ্ছে আমরা সলভ করব, আর দেন হচ্ছে আমরা কম্বাইন করব। এটাই তো হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকিউর স্ট্র্যাটেজি। তো এখন যদি কোনো লার্জ প্রবলেম থাকে আমরা বলছি, তো অফকোর্স সেটা একটা স্মল একটা প্রবলেম থাকবে, তাই না? তো আমরা ডিফাইন করব কিভাবে? যদি একটা স্মল প্রবলেম থাকে তো এটার পার্সপেক্টিভে তো আমরা বলবো এটা হচ্ছে একটা লার্জ প্রবলেম, তাই না? তো এখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমরা করছি, তো এটার ক্ষেত্রে আমরা কোনটাকে বলবো হচ্ছে স্মল প্রবলেম? সে আমরা বলবো 2x2 ম্যাট্রিক্স যদি আমরা পাই সেটা হচ্ছে আমাদের স্মল প্রবলেম। এর থেকে বড় যদি কোনো আমরা যদি ম্যাট্রিক্স পাই সে হচ্ছে 4x4, 8x8, 16x16, আমরা একটু আগেই বললাম আমরা হচ্ছে ইমাজিন করে চলবো হচ্ছে আমরা 2 পাওয়ারের হচ্ছে আমরা ম্যাট্রিক্স নিচ্ছি 2 এর উপরে পাওয়ার দিয়ে, তাহলে হচ্ছে আমাদের সলভ করতে ইজি হবে। আদারওয়াইজ যদি সেরকম আমরা না পাই তাহলে হচ্ছে জিরো ফিল আপ করে হচ্ছে আমরা সেরকম পার্সপেক্টিভ করে নিব, দেন হচ্ছে আমরা সলভ করব। তো এখন 2x2 ম্যাট্রিক্স যদি আমরা পাই তাহলে হচ্ছে আমরা বলবো সেটা ডিরেক্টলি সলভ এবং হচ্ছে আমরা সেটাকে সলভ করে নিব। আর আদারওয়াইজ হচ্ছে আমরা রিকার্সিভ কিছু একটা প্রসিজারের উপরে ফলো করে হচ্ছে সলভ করব, তাই না? তো এখন এই যে দুটো ম্যাট্রিক্স এ এবং বি, এবং এই দুটো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লিকেশন করার পর হচ্ছে আমরা এই এলিমেন্ট গুলো পাচ্ছি। তো এই C11 এলিমেন্টটা অ্যাকচুয়ালি কি? তো এই C11 এলিমেন্টটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যেভাবে পাচ্ছি ছোটবেলায় যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমরা করেছিলাম সেখান থেকে আমরা বের করতে পারি। C11 হবে হচ্ছে অ্যাকচুয়ালি এই যে আমাদের যে রো এর সাথে হচ্ছে আমরা কলাম মাল্টিপ্লিকেশন করব। তো A11 মাল্টিপ্লাইড উইথ B11 প্লাস A12 মাল্টিপ্লাইড উইথ B21। এখান থেকে হচ্ছে আমরা C11 এলিমেন্টটা পেয়ে যাচ্ছি। C12 এলিমেন্ট যদি আমরা ফাইন্ড আউট করতে চাই সেক্ষেত্রে কি হবে? A11 মাল্টিপ্লাইড উইথ B12 প্লাস A12 মাল্টিপ্লাইড উইথ B22, তাই না? দেন হচ্ছে C21 এলিমেন্ট যদি আমরা ফাইন্ড আউট করতে চাই সেটা কি হবে? সেটা হবে হচ্ছে C21 A21 ইন্টু B11 প্লাস A22 ইন্টু B21 অ্যান্ড C22 এলিমেন্ট যদি আমরা ফাইন্ড আউট করতে চাই তাহলে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে A21 ইন্টু B12 প্লাস A22 ইন্টু B22। তো ডিরেক্টলি হচ্ছে আমরা এই যে আমাদের যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলোকে হচ্ছে আমরা ফাইন্ড আউট করতে পারি যদি হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের অর্ডার হয় হচ্ছে 2x2। তো আমাদের ম্যাট্রিক্সের অর্ডার যদি 2x2 হয় তাহলে এই প্রবলেমটা হচ্ছে স্মল এবং এটাকে হচ্ছে আমরা ডিরেক্টলি সলভ করতে পারি। আদারওয়াইজ যদি এর থেকে বড় হয় তাহলে হচ্ছে আমরা তাকে 2 দিয়ে ভাগ করব। সে হচ্ছে অর্ডার হচ্ছে আমাদের 4x4, সেটাকে হচ্ছে আমরা কি করব? সেটাকে হচ্ছে আমরা ডিভাইড করে নেব। তো সে হচ্ছে আমরা যদি বলি আমাদের কাছে এরকম হচ্ছে একটা ম্যাট্রিক্স রয়েছে, আমরা বলছি অর্ডার হচ্ছে 4x4। তো আমরা তাহলে কেমন হবে একটু দেখি আমরা। সে হচ্ছে আমরা বলছি ম্যাট্রিক্স অর্ডার হচ্ছে 4x4 এবং এলিমেন্ট হচ্ছে A11, A12, A13, A14, A21, A22, A23, A24, A31, A32, A33, A34, A41, A42, A43, A44। এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সের অর্ডার কি? এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 4x4। আশা করছি বুঝতে পারছেন। নেক্সট সে হচ্ছে আরেকটা আমরা ম্যাট্রিক্স নিচ্ছি, সে বি একটা ম্যাট্রিক্স আমরা নিচ্ছি, তো সেটা অর্ডার কি হবে?
সেটা অর্ডার হচ্ছে আমরা নিচ্ছি 4x4, এলিমেন্ট হচ্ছে B11, B12, B13, B14, B21, B22, B23, B24, B31, B32, B33, B34, B41, B42, B43, B44। এটা হচ্ছে আমাদের আরেকটা 4x4 ম্যাট্রিক্স। তো এখন আমরা বললাম যদি হচ্ছে আমাদের কোনো ম্যাট্রিক্সের অর্ডার হয় 2x2, তাহলে সেটাকে হচ্ছে আমরা এই যে স্টেটমেন্টগুলো রয়েছে সেটার মাধ্যমে ডিরেক্টলি সলভ করতে পারবো, কোনো সমস্যা নেই। বাট অর্ডার যদি 2x2 এর থেকে বড় হয়, সে হচ্ছে 4x4, সেক্ষেত্রে আমরা কি করব? 4x4 মিনস মানে হচ্ছে কাইন্ড অফ n/n অর্ডার, তাই না? সেটাকে হচ্ছে আমরা ডিভাইড করব হচ্ছে 2 দিয়ে। এখানে 4x4 রয়েছে না, তো 4/2 ইন্টু হচ্ছে 4/2 2 দিয়ে হচ্ছে আমরা ডিভাইড করবো, সো এখানে হচ্ছে আমরা 2 দিয়ে হচ্ছে ডিভাইড করবো। তো ডিভাইড যদি আমরা করি তো অ্যাকচুয়ালি কি কাহিনী হবে, এই যে আমাদের 4x4 অর্ডারের ম্যাট্রিক্স রয়েছে এটা হচ্ছে স্প্লিট হয়ে যাবে, এখানে হচ্ছে স্প্লিট হবে, এটা হচ্ছে এখানে স্প্লিট হয়ে যাবে। তো এখন স্প্লিট হওয়ার পরে এই যে এখানে যে আমরা এলিমেন্টগুলো যে পাচ্ছি, সে এটাকে আমরা মনে করছি হচ্ছে A11, এখানে যে এলিমেন্ট আমরা পাচ্ছি এটাকে আমরা মনে করছি A12, সো এইখানে যে এলিমেন্ট পাচ্ছি সেটাকে আমরা মনে করছি A21, এবং এখানে যে এলিমেন্ট পাচ্ছি এটাকে আমরা মনে করছি A22। তো এখানে কাইন্ড অফ এই যে আমাদের যে এলিমেন্টগুলো এটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের ন্যায় আচরণ করছে। এখানে এই যে এলিমেন্টগুলো এগুলো হচ্ছে একটা ম্যাট্রিক্সের ন্যায় আচরণ করছে, কারণ হচ্ছে আমরা এখানে হচ্ছে ডিভাইড করে ফেলেছি, সে এইখানেও যদি আমরা ডিভাইড করে ফেলেছি অলরেডি। তো এটা হচ্ছে আমাদের কাইন্ড অফ B11, এটা হচ্ছে B12, এটা হচ্ছে B21, এটা হচ্ছে B22। তো এটা হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্সের মতো আচরণ করছে এবং ভিতরে হচ্ছে কিছু এলিমেন্ট রয়েছে, আশা করছি বুঝতে পারছেন। তো এখানে হচ্ছে এমন যদি কেস হয় যে হচ্ছে আমাদের ম্যাট্রিক্স হচ্ছে অর্ডার 2x2 এর থেকে বড়, সেক্ষেত্রে হচ্ছে আমরা 2 দ্বারা ডিভাইড করব। তো ডিভাইড করার পরে এভাবে হচ্ছে স্প্লিট হয়ে যাবে এবং ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল এই যে আমাদের পোর্শন, এই পোর্শনটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের ন্যায় আচরণ করছে, আশা করছি বুঝতে পারছেন। তো এখন যদি আমরা অ্যালগরিদমটা দেখি তাহলে কি হবে।